যে মহিলাদের জন্য বিশেষভাবেই বলা হইতেছে যে যেই মহিলা ইমানের হালাতে মুমিন হালাতে থাকার পরে 4টে কাজকে পরিপূর্ণভাবে আদায় করিবে, এই মেয়েটা যখন মারা যাবে, এই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। তার সেই দরজা দিয়ে ইচ্ছা সে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিতে পারিবে। 1 নম্বর হাদিস, ইজা সাল্লাত খামসাহা, যেই মহিলা ইমানের হালাতে থাকিয়া 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করে, এই মহিলা যখন মারা যাবে তার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। এবং যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে মাহে রমজান মাসের রোজা রাখে, এই মহিলাটি যখন মারা যাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খোলা রাখবে। 2টো হয়ে গেল। আরেকটা হইতেছে যে নিজের লজ্জা স্থানকে হেফাজত করা, নিজের পর্দায় থাকা, এইটা যদি থাকতে পারে আর এইটা যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, তার যে দরজা দিয়ে ইচ্ছা সে সেই দরজা দিয়ে জান্নাতে যাইতে পারিবে। আর একটা সওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করা, স্বামীর সঙ্গে সদ্য ভালো ব্যবহার করা, ছেলে মেয়েদেরকে ইসলামী তরবিয়তে শিক্ষা দেওয়া। যদি এই 4টে কাজ কোনো মহিলার ভিতরে থাকে এবং কোনো মেয়ে যদি ইমানের হালাতে করতে পারে, এ যখন মারা যাবে এর জন্য জান্নাতে যাওয়া তার ওয়াজিব হয়ে যাবে এবং সে জান্নাতে যাইতে পারবে। তাই আমরা এই আমলগুলো করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। এই সমস্ত আমলগুলোর ভিতরে থাকব, নিজে আমল করব, অপরকে আমল করাবার জন্য আমরা উৎসাহিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের পরে আমল করার তৌফিক দান করুক এবং অপরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। আমিন।